রাধে রাধে। একটা দিন যদি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে সব কাজই দেরি হয়ে যায়। আমি বুঝতেই পারিনি কিভাবে আজকে এতটা টাইম আমি ঘুমিয়ে পড়লাম। অবশ্য আমার গোপালকে নিয়ে চিন্তা নেই, কারণ ওর বাবাই সকালবেলা ওকে ঘুম থেকে তুলে দেয়। এবার আমি তো পুজো করে তারপরে বাকি কাজে যাই, তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখছি কি 8টা বেজে গেছে। এবার তো সেই কি দৌড়াদৌড়ি করছি, স্নান করে গোপালের কাছে চলে এলাম। আর কালকে রাত্রিবেলায় শরীরটা খারাপই লাগছিল। এই কয়দিন ধরেই আমার শরীরটা খারাপ। তো ঘুমিয়ে পড়েছি কেমনভাবে, ঘুমও ভাঙিনি, আমার গোপাল আমাকে ডেকেও দেয়নি। তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠেই 8টার সময় উঠে স্নান করে আগে সোনার সেবা দিলাম। সকালবেলায় সেবা দেওয়া অভ্যাস। তো সোনাকে সেবা দিয়ে সোনার জামা চেঞ্জ করে সোনার কাছেই টাইমটা চলে গেল। তারপরে ভাবলাম যে দরকার নেই, থাক, রান্নাবাড়া আজকে মেয়ে তো আছে, সেই কারণে আর অতটা চিন্তা করলাম না, যে যা করার মেয়ে করে নেবে। আমি শুধু ভাতটুকুই করে নিলাম, আর বাকিটা মেয়ে করে নেবে। তারপর তো সোনার কাছে এলাম, আর সোনার কাছে না আসলে না আমার একটুও ভালো লাগে না। হাজার কাজের মধ্যে দিয়েও যখন আমি সোনার কাছে আসবো, আমার সব সুখ এই চরণে। আর সমস্তটা একটা মনে তৃপ্তি মেলে। আমি যদি কারোর কাছে আমার সোনাকে দিই যে তুমি একটু পুজো দিয়ে দাও বা তুমি শয়নে দিয়ে দাও, আমার না তৃপ্তিতে হয় না। আমি জানি না কেন এটা হয়েছে। যতক্ষণ না আমি আসবো ততক্ষণ মনে হয় যে আমার সোনার কোনো কিছুতে হয়তো কমতি রয়েছে। তো রাত্রিবেলায়ও যখন আসি, মেয়ে শয়নে দেয়, ও তো অতটা বোঝে না। তবুও আমি যেভাবে পরিপাটি করে দিই, ও সেটা হয়তো করতে পারে না। তারপরেও না মনের মধ্যে কেমন খুঁতখুত করে। এবার সোনা তো শয়নে চলে যায়, সেই কারণে আর নাড়াচাড়া করি না, যে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে থাক। তারপরে সকালবেলা উঠে আগে আমি সোনার কাছে আসি। ওর বিছনা কাঁথা সেগুলো পরিপাটি করতে হয়, সারাদিন থাকে। তারপরে সেগুলো একটু উল্টোপাল্টা হয়ে যায়, সেগুলো সমস্ত কিছু ঠিক করি। তারপরে সোনাকে একটু আদর করি। এগুলো তো আমার প্রতিদিনের নিয়ম। আমি যতক্ষণ না সোনাকে আদর করব ততক্ষণ আমার দিন শুরু হয় না। আর সোনাকে নিয়েই তো আমার দিনটা শুরু হয়। তো আজকেও অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আমি এই যে ভিডিও করছি, সেইভাবে ভিডিও আজকে করতে পারিনি। তো ভাবলাম যে এইভাবেই ভয়েসটা দিয়ে ভিডিওটা করি। তো এই যে এখন আমি বেরোবো না, হুদ্দুস্বরে দৌড়াবো সাইকেল নিয়ে। তো দেরি হয়ে গেছে, কি আর করব। তবুও আমার নিত্য কাজ যেগুলো, সেগুলো তো আমার করতেই হবে, কারণ সারা দিনটা তো আর থাকবো না বাড়িতে। সেইখানে আমার সোনাকে যদি আমি আদর করে না যাই না, ওর মুখটা কালো হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি। আর যারা এই পথের পথিক, যারা গোবিন্দ ভজেন, গোপাল ভজেন, তারা বুঝতে পারবেন তাদের মুখের দিকে তাকালেই যে কখন হাসছে, কখন কি বলতে